হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খবরে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ কিন্তু পরিষ্কার আছে। কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার দিক থেকে একটুখানি মেঘ এসেছিলো বিকেলবেলার দিকে। ওই জন্য একটুখানি হয়তো ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, ধুলিয়ান এই সব জায়গায় একটু হয়তো বৃষ্টি হলে হতে পারে। উত্তরবঙ্গের যা খবর, উত্তরবঙ্গ কিন্তু ক্লিয়ার, কোচবিহারও ক্লিয়ার। কিন্তু আসামের জায়গায় একটু ছিটেফোঁটা বৃষ্টি। বাংলাদেশের দক্ষিণে চিট্টাগং, মহেশখালী এই দিকে একটুখানি বেশ বৃষ্টি হচ্ছে। আর বাকি মোটামুটি ক্লিয়ার আছে। আমি যদি একবার উইন্ডে দেখাই, উইন্ডে কোথাও কোনো ঝড় কালবৈশাখী নেই। কিন্তু সব থেকে যে বড় খবর, যে ঘূর্ণিঝড়টার কথা বলছিলাম রেমাল, সেই ঘূর্ণিঝড় কিন্তু তার গতিপথ বদলে দীঘা মন্দারমণির দিকে আসার সম্ভাবনা প্রবল। আমি যদি একবার উইন্ড গাস্টে যাই, মানে দমকা যে হাওয়া, সেই দমকা হাওয়ায় যদি একবার আমি দেখি, 21 তারিখ একটি লঘুচাপ বা নিম্নচাপ ফর্ম হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। সেটা 22 তারিখ আরেকটু ঘনীভূত হয়ে ডিপ 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 ডিপ্রেশনে পরিণত হবে, প্রায় গভীর নিম্নচাপ। এবং 23 তারিখ সেটা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এবং 24 তারিখ সেটা একটা প্রমাণ সাইজের সাইক্লোনে পরিণত হবে। একবার যদি স্পিড দেখাই, প্রায় 83 কিলোমিটার তার হাওয়ার গতিবেগ যদি একবার দেখাই, প্রায় 60 কিলোমিটার হাওয়া। মানে একটি কিন্তু বেশ ভালো রকম ঘূর্ণিঝড় আসার দেখছি ইঙ্গিত। আমি যদি একবার 24 তারিখ বেলার দিকে যাই, বেশ ভালোই শক্তি বাড়িয়ে প্রায় গতিবেগ 60, 62, 63 ধরে নিয়েছে প্রায়। আপনাদের যদি আমি একবার দমকা হাওয়াটা দেখাই, প্রায় 90 কিলোমিটারের কাছাকাছি গতিবেগ অ্যাচিভ করেছে 24 তারিখ, অর্থাৎ এই শুক্রবার। কিন্তু শনিবার থেকে আবহাওয়ার বদল হয়ে যাবে। দীঘা, মন্দারমণি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হলদিবাড়ি, কলাপাড়া এই সব জায়গায় কিন্তু বেশ ভালো রকমের 25 তারিখ সকাল, অর্থাৎ নেক্সট শনিবার সকাল থেকে কিন্তু এর এফেক্ট পড়তে শুরু করে দেবে। এখনও পর্যন্ত তো আপডেট, এই ঘূর্ণিঝড়টা কিন্তু এদিকেও ঘুরতে পারে, আবার এখনও তো নিম্নচাপ তৈরি হয়নি, এদিকেও ঘুরতে পারে। সেটাও আস্তে আস্তে উড়িষ্যার দিকে চলে যেতে পারে। সেটা যে বাংলাতেই আসবে এখনও কিন্তু সিউরিটি নেই, কিন্তু আপাতত যা জানা যাচ্ছে এখন সেটা বাংলাতেই আসতে পারে। কলকাতার গতিবেগ মোটামুটি 33-35 শনিবার সকাল। যদি একবার শনিবার দুপুর দিকে আছড়ে পড়বে, শনিবার রাতের দিকে আছড়ে পড়বে সাইক্লোনটা রেমাল। ঘন্টায় গতিবেগে প্রায়, আপনাদের যদি জানাই, ঘন্টায় গতিবেগ প্রায় 110 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় দক্ষিণ 24 পরগনা অঞ্চলে বইবে ঝোড়ো হাওয়া, এবং দীঘা মন্দারমণি অঞ্চলে আছড়ে পড়বে এটা। যদি তখন কলকাতার গতিবেগ প্রায় 62 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে বেশ ভালোই ঝড় চলবে। কিন্তু আমি যদি একবার বৃষ্টিটাও দেখাই, বেশ বৃষ্টিটা কিন্তু ভালো রকম হবে সারা দক্ষিণবঙ্গ, প্রায় উত্তরবঙ্গ পুরো জোরে, মানে পুরো একদম জোরে বৃষ্টি হবে। এবং ভুবনেশ্বর, পুরী, সোমেপেটা, ব্রহ্মপুর, পুরী, ভুবনেশ্বর, নাসিরঙ্গাপুর, ফুলবাণী, অঙ্গুল এইসব জায়গায় কিন্তু অতি প্রবল বর্ষণের সম্ভাবনা। আমি যদি এবার উইন্ডে যাই, তো উইন্ডেও কিন্তু প্রায় 30 কিলোমিটার আশেপাশে কিন্তু হাওয়া দিচ্ছে, এবং দক্ষিণ 24 পরগনা প্রায় 61 নর্মাল গতিবেগ হাওয়ার। উইন্ড গাস্টিংয়ে প্রায় 100-র কাছাকাছি তুলে নিয়েছে গতিবেগ, যে এই হাওয়াটাই আসছে 100, প্রায় ধরে রাখুন কত গতিবেগ হবে আপনাদেরকে দেখিয়ে দিই, 108 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া। 26 তারিখ অর্থাৎ রবিবার সকাল পর্যন্ত এর হাওয়া গতিবেগ চলবে। এবং রবিবার সকালে যা আপডেট আমরা পাচ্ছি, রবিবার সকালে ম্যাসিভ সাইক্লোন হয়ে যাবে একদম, মানে প্রচুর গতিবেগে হাওয়া দেবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। আমি যদি একবার দীঘাতে যাই, তো দীঘাতেই প্রায় 104-105 কিলোমিটার বেগে হাওয়া দিচ্ছে। কলকাতায় প্রায় 70-এর উপরে হাওয়া, খড়গপুর, কোলাঘাট প্রায় 80 কিলোমিটারের উপরে হাওয়া, পুরুলিয়া অব্দি এর ঝড়ে চলবে গতিবেগ প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টায়, দুর্গাপুরে প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া, মালদায় প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া, কিশনগঞ্জ যেটা উত্তরবঙ্গের মধ্যেই পড়ে প্রায় 40 থেকে 50 কিলোমিটার মধ্যে হাওয়া, বিরাটনগর বিহার 60 কিলোমিটার, নেপালের গাগি ঘাট অঞ্চলে 66 কিলোমিটার প্রতি ঘন্টায় সাইক্লোনের জেরে। মানে এত ম্যাসিভ এই সাইক্লোনটা আসছে, পুরো বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গ জুড়েই সাইক্লোনটা চলবে। এবং শিলিগুড়িতেই প্রায় 40 কিলোমিটার, দার্জিলিংয়ে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় এই হাওয়া চলবে গতিবেগে। কিন্তু এই যে এর রেডিয়াসটা প্রায় 1400 কিলোমিটার প্রতি ঘন্টা, এর রেডিয়াসটা প্রায় 1400 কিলোমিটার অঞ্চল জুড়ে আছে। 27 তারিখ থেকে আস্তে আস্তে ওয়েদারের উন্নতি হবে, 27 তারিখ থেকে আস্তে আস্তে আবহাওয়া ক্লিয়ার হতে শুরু করে দেবে। কিন্তু 27 তারিখও পশ্চিমের অঞ্চলের দিকে একটুখানি কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে।
কিন্তু মোটামুটি দক্ষিণবঙ্গ দীঘা মন্দারমণি ছাড়া ক্লিয়ার হয়ে যাবে দক্ষিণবঙ্গ। কিন্তু এই শুক্র শনি রবি মৎস্যজীবীদের আমি অনুরোধ করব যাতে আইএমডি এবং আবহাওয়া দপ্তর প্রশাসন জারি করে যে মৎস্যজীবীরা যেন সমুদ্রে মাছ ধরতে না যায় শুক্র শনি রবি, কারণ এই সময় কিন্তু সাইক্লোন আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল। তো এটাই ছিল আজকের আবহাওয়ার খবর। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য ব্যাস এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আসি।